বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ১২ পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো ১২ পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ১ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা হয়েছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই, অর্থাৎ আমরা এই নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে আমাদের ছোট থেকে বড় অনুসারে কিন্তু সাজাতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ এখান থেকে সবচাইতে ছোট যে সংখ্যাটি সেটিকে আমরা প্রথমে লিখব, তারপরে যেটি ছোট সেটিকে তারপরে লিখব, তারপরে যেটি ছোট সেটিকে তারপরে লিখব, এইভাবে করে ছোট থেকে বড় অনুসারে কিন্তু আমরা সাজাবো, তাই না? এখন এই সংখ্যাগুলো থেকে কোনটি ছোট কোনটি বড় আমরা কীভাবে করে নির্ণয় করব? দেখো, এটিকে নির্ণয় করার জন্য আজকে কিন্তু আমরা খুবই মজার এবং খুবই সুন্দর একটি টেকনিক আজকে আমরা শিখব, ঠিক আছে? যেমন দেখো, আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা দেখব যে প্রত্যেকটি সংখ্যার ভিতরে কয়টি করে অঙ্ক রয়েছে। যেমন দেখো, এইটার ভিতরে যদি আমরা লক্ষ্য করি কয়টি অঙ্ক রয়েছে, ১ ২ ৩ ৪ ৫, ৫টি অঙ্ক, তাই না? এখানে রয়েছে ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা থেকে কিন্তু আমরা পাঁচটি করে অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখন এখানে যদি একটিতে দেখতাম আমরা চারটি অঙ্ক রয়েছে, তাহলে কিন্তু আমরা বুঝতাম যে এই সংখ্যাটি সবচেয়ে ছোট, তাই না? কারণ সেখানে 4টি অঙ্ক রয়েছে। আচ্ছা, যেহেতু এখানে প্রত্যেকটি জায়গাতে আমরা একই সমান অঙ্ক দেখতে পাচ্ছি, তার মানে কিন্তু আমরা এইভাবে করে বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে এবার আমরা কি করব? আমরা যদি লক্ষ্য করি যে কোন পর্যন্ত এখানে যদি স্থানীয় মান আমরা গণনা করে দেখি যে কোন পর্যন্ত এখানে অঙ্ক দেওয়া রয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে কিন্তু সব কয়টি সংখ্যাতে আমরা অযুত পর্যন্ত সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এবারে যে কাজটি করবো সেটি হচ্ছে সর্বপ্রথম আমরা এই অযুতের ঘরগুলোকে দেখব, প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা অযুতের ঘরগুলোকে দেখব, ঠিক আছে? যে কোন ঘরের সংখ্যাটি সবচেয়ে ছোট, ঠিক আছে? যেমন দেখো, এখানে প্রথমে দেখতে পাচ্ছি অযুতের ঘরে রয়েছে ৩, এখানেও রয়েছে ৩, এখানেও রয়েছে ৩, এখানেও রয়েছে ৩। তাহলে এই প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অযুতের ঘরে রয়েছে ৩, তার মানে এটি দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট বা কোনটি বড়, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এরপরে অর্থাৎ হাজারের ঘরে আমরা চলে যাব। হাজারের ঘরে যদি দেখি, দেখো এখানে হাজারের ঘরে রয়েছে হচ্ছে ৭, তাই না? এখানে হাজারের ঘরে রয়েছে হচ্ছে ৮, এখানে রয়েছে ৭, এখানে রয়েছে ৯। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে ৭, এখানে ৮, এখানে ৭, এখানে ৯। তাহলে এগুলোর ভিতরে সবচেয়ে ছোট কোনটা? আমরা দেখতে পাচ্ছি এইখানেও রয়েছে ৭, আবার এইখানেও রয়েছে ৭। তাহলে এই দুটিই কিন্তু ছোট, তাই না? তাহলে এই দুটি সংখ্যা কিন্তু আমরা একই সমান দেখতে পাচ্ছি, এখানেও ৭, এখানেও ৭। এখন এই আর যে বাকি দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা কিন্তু ওদের চাইতে বড়, তার মানে এই দুটি সংখ্যাকে আমরা রেখে দিলাম, এগুলোকে আমরা পরবর্তীতে দেখব। আমরা সর্বপ্রথমে নির্ধারণ করব, মানে বের করব যে কোনটি সবচাইতে ছোট। তাহলে আমরা কিন্তু এই দুটি সংখ্যাকে পাচ্ছি মোটামুটি ছোট, তাই না? এখন আমরা এই দুটি থেকে সবচাইতে ছোট কোনটা সেটিকে কিভাবে বের করব? এবার আমরা চলে যাব এই যে শতকের ঘর। দেখো, শতকের ঘরে এখানে দেখতে পাচ্ছি রয়েছে ৫, এখানেও রয়েছে ৫, তার মানে এখনও কিন্তু বুঝতে পারছি না যে কোনটি ছোট। এইখানে আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরে। এবার দেখো, দশকের ঘরে এখানে রয়েছে ৬, এখানে রয়েছে ৫। তাহলে ৬ ছোট নাকি ৫ ছোট? হ্যাঁ, অবশ্যই কিন্তু ৫ ছোট, তাই না? তাহলে যেহেতু ৫ ছোট, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি ওর চাইতে এই পুরো সংখ্যাটি কিন্তু ছোট, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারি কি এখানে যতগুলো সংখ্যা রয়েছে এর ভিতরে সবচাইতে ছোট হচ্ছে এই সংখ্যাটি। তাহলে আমরা শুরুতে অর্থাৎ ১ নম্বরে কিন্তু এই সংখ্যাটিকে লিখবো, আমরা এখানে ১ দিয়ে রাখলাম, আমাদের বোঝার জন্য আমরা এখানে ১ দিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওর পরে ছোট হচ্ছে কি এই সংখ্যাটি, কারণ এই যে বাকি দুটি সংখ্যা এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আগেই আমরা দেখতে পেয়েছি এই দুটি কিন্তু অনেক বড়, তাই না? তাহলে ওর পরে ছোট হচ্ছে এটি, তাই না? আমরা এই জন্য এটিকে আমরা কিন্তু ২ নম্বরে লিখবো, আমরা এখানে লিখে দিলাম ২। এরপরে দেখো, এই যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই দুটির ভিতরে ছোট কোনটি? দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হাজারের ঘর যখন আমরা তুলনা করেছিলাম, দেখো হাজারের ঘরে এখানে দেখতে পেয়েছি ৮, এখানে দেখতে পেয়েছি ৯। তাহলে ৮ ছোট নাকি ৯ ছোট? হ্যাঁ, যেহেতু ৮ ছোট, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, তাই না? তাহলে কিন্তু আমরা এটিকে লিখবো ৩ নম্বরে, এই সংখ্যাটিকে লিখবো আমরা ৩ নম্বরে, এবং এই সংখ্যাটিকে লিখবো আমরা ৪ নম্বরে, তাই না? কারণ এটি হচ্ছে সবার চেয়ে বড়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু ছোট থেকে বড় আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে এই যে এটি, তাই না? যার কারণে এটিকে আমরা লিখবো ১ নম্বরে। এটি হচ্ছে তারপরে ছোট, যার কারণে এটিকে লিখবো ২ নম্বরে। এটি হচ্ছে তারপরে ছোট, অর্থাৎ এটিকে লিখবো ৩ নম্বরে, এবং এটিকে লিখবো ৪ নম্বরে, ঠিক আছে? তাহলে এবারে আমরা যে এগুলোকে লিখবো, আমরা এগুলোকে কিভাবে করে লিখবো? আচ্ছা, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে একটি চিহ্নের মাধ্যমে বা একটি প্রতীকের মাধ্যমে কিন্তু ছোট এবং বড় এগুলোকে নির্ণয় করা যায়, তাই না? আচ্ছা, তাহলে সেই চিহ্নটা হচ্ছে কি? সেই চিহ্নটা কিন্তু এই ধরনের একটি চিহ্ন, এই ধরনের একটি চিহ্ন, তাই না? আচ্ছা, এই চিহ্নটাকে আমরা কিন্তু আবার এইভাবে করেও লিখতে পারি, তাই না? এখন কোন চিহ্নটা কোন সময়ে বসবে আমরা কিন্তু এটিকে অনেক সময় গুলিয়ে ফেলি, তাই না? আমরা কিন্তু
মানে বলা যায় হচ্ছে আমরা কিন্তু অনেক সময় এটিকে মিলিয়ে ফেলি, তাই না? যার কারণে এটিকে যেন কখনো আমরা মিলিয়ে না ফেলি, এই জন্য কিন্তু অনেক সুন্দর এবং মজার একটি টেকনিক আমরা শিখেছিলাম। তোমাদেরকে এটি মনে আছে? আচ্ছা, আবারও যদি আমরা সেটিকে একটু মনে করার চেষ্টা করি, এই যে দুটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই দুটি চিহ্ন কিন্তু দেখতে কিছুটা মুখের মতো, তাই না? আমরা একটি মুখের সঙ্গে তুলনা করেছিলাম। দেখো এই যে চিহ্নটা, অর্থাৎ এই যে মুখটা, এই মুখটা কিন্তু এই পাশে হা করে আছে, তাই না? এবং এই যে মুখটা, এই মুখটা কিন্তু এই পাশে হা করে আছে। তাহলে এই মুখটা যে পাশে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মুখটা যেহেতু এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি কিন্তু বড় হবে। তাহলে আমরা কি করব? ছোট থেকে বড় আকারে যেহেতু সাজাবো, যার কারণে কি করব? দেখো শুরুতে কিন্তু সবার চাইতে ছোট, অর্থাৎ এই যে 1 নম্বরে যেটি আমরা নির্ণয় করেছি, এটিকে কিন্তু সবার আগে আমরা লিখব। আমরা কি লিখব? আমরা কিন্তু দেখো, তোমরা কিন্তু এইটি তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে? আমরা একটু সমান চিহ্ন দিয়ে প্রথমে লিখবো এই সংখ্যাটি, দেখো 37,556। এটিকে কিন্তু আমরা সবার আগে লিখবো, অর্থাৎ 1 নম্বরে লিখবো, কারণ এটি হচ্ছে সবার চেয়ে ছোট। আচ্ছা, এখন আমরা এই দুটি চিহ্নের ভিতরে কোনটিকে দিব? আমরা এই জায়গাতে দেব হচ্ছে এই চিহ্নটি। কেন? কারণ আমরা জানি এই মুখের যে দিকে হা করা থাকে সেই পাশের সংখ্যাটি কিন্তু বড় হয়, তাই না? তাহলে আমরা এর চাইতে এই পাশে যে সংখ্যাটিকে লিখবো সেটি যেহেতু বড় হবে, ওর থেকে কিন্তু বড় হবে এই সংখ্যাটি, যার কারণে মুখটাকে কিন্তু আমরা ওর দিকে হা করিয়ে রাখবো, অর্থাৎ এই বড় সংখ্যার দিকে হা করিয়ে রাখবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার 2 নম্বরে কোন সংখ্যাটি লিখবো? আমরা কিন্তু এই যে দেখো উপরে লিখে রেখেছি 2, অর্থাৎ 37,566, তাই না? আমরা এখানে লিখবো হচ্ছে 37,566। আচ্ছা, এরপর আমরা আবারও কিন্তু এরকম একটি চিহ্ন দেবো, কারণ ওর চাইতে এরপরে যাকে লিখবো, আমরা যে সংখ্যাটিকে লিখবো সেটি কিন্তু আরও বড়, তাই না? যার কারণে কিন্তু এই বড় চিহ্নের দিকে, বড় সংখ্যার দিকে আমরা এটিকে হা করিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর আমরা কোন সংখ্যাটিকে লিখবো? এই যে এটির উপরে লিখেছি কিন্তু আমরা 3, 38,556। আমরা এখানে লিখে দেবো 38,556। আচ্ছা, 38,556। এরপরে আবারও এরকম একটি চিহ্ন দিয়ে, এরকম কেন দেবো? কারণ আমরা যত ডানে যাব ততই কিন্তু বড় বড় সংখ্যা পাবো, তাই না? যার কারণে কিন্তু আমরা এই বড় সংখ্যার দিকে মুখটিকে হা করিয়ে রাখবো। সর্বশেষ আমরা পাচ্ছি হচ্ছে 39,456। তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 39,456। আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা ছোট থেকে বড় ক্রমে এটিকে সাজালাম। এইভাবে করে কিন্তু তোমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ছোট থেকে বড় কিভাবে করে নির্ণয় করলাম এই বিষয়টি কিন্তু দেখো, আমরা এখানে লক্ষ্য করলে এই যে ছেলে শিশু মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, দেখো তারা কিন্তু এটি আমাদের বুঝিয়েছে যে কিভাবে করে আমরা ছোট সংখ্যা এবং বড় সংখ্যা আমরা নির্ণয় করব, ঠিক আছে? অর্থাৎ আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি এটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে আর এটি আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা এবারে যদি আরও নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, দেখো এখানে 4 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? নিচের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। আচ্ছা, নিচে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে এই সংখ্যাগুলো তুলনা করি এবং প্রথমে কি করব? বড় থেকে ছোট সাজাবো, তাই না? আমরা একটু আগে যেভাবে করেছি, তাই না? প্রথমে আমরা বড় থেকে ছোট সাজাবো এবং তারপরে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। আচ্ছা, দেখো এইখানে আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি এবং এই জায়গাতে বলা হয়েছে বড় থেকে ছোট, অর্থাৎ সবার বড়টাকে আমরা কিন্তু শুরুতে লিখবো, তারপরে যেটি বড় সেটিকে তারপরে লিখবো, তারপরের বড়টিকে এখানে লিখবো, এইভাবে করে বড় থেকে ছোট আমরা সাজাবো। এরপরে একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ছোট থেকে বড়, অর্থাৎ এখানে কিন্তু আমরা এবারে সাজাবো হচ্ছে ছোট থেকে বড় ক্রমে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমরা যদি প্রথমে লক্ষ্য করি, এখানে যে অঙ্কগুলো রয়েছে, মানে যে সংখ্যাগুলো রয়েছে, প্রত্যেকটি সংখ্যাতে কিন্তু 4টি করে অঙ্ক রয়েছে, তাই না? দেখো এখানে রয়েছে 4টি, এখানেও 4টি, এখানেও 4টি, এখানেও 4টি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? শুরুতেই আমরা কিন্তু এই যে প্রথম ঘরটা, তাহলে অর্থাৎ এটিকে বলা হয় কি? একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরের 4টি অঙ্ককে আমরা লক্ষ্য করব যে এখানে সবচাইতে বড়কে আমরা কিন্তু প্রথমে বড় থেকে ছোট আকারে সাজাবো, যার কারণে শুরুতেই আমরা বড় সংখ্যাটিকে বের করব, ঠিক আছে? তাহলে যদি আমরা প্রথম অঙ্কগুলো দেখি, দেখো এখানে শুরুতে রয়েছে 4, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 4। তাহলে এই 4, 5, 5, 4 এগুলো আমরা পাচ্ছি। তাহলে এগুলোর ভিতর সবচাইতে বড়কে, সবচাইতে বড় কিন্তু এই দেখো এখানেও আমরা পাচ্ছি 5, এখানেও পাচ্ছি 5, এই দুই জায়গাতে কিন্তু আমরা পাচ্ছি 5, তাই না? 4 কিন্তু ছোট, এই 4ও ছোট, এই 4ও ছোট। তাহলে আমরা বুঝতে পারি কি যে এই যে দুটি সংখ্যা, হ্যাঁ, এই দুটির যে কোনো একটি কিন্তু বড় হবে, তাই না? আচ্ছা, এখন এই দুটির ভিতরে কোন সংখ্যাটি বড় আমরা সেটিকে যদি একটু প্রথমে বের করি, দেখো আমরা এবার যদি এই শতকের ঘরের, অর্থাৎ এই 5-এর আগে 5-এর পরে যে সংখ্যাটি রয়েছে এটিকে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে শতকের ঘরে রয়েছে 4, এখানে শতকের ঘরে রয়েছে 4। তাহলে দুই পাশে যেহেতু 4, তার মানে এখন আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরে রয়েছে 0, এখানে রয়েছে 8।
তাহলে এইবারে দেখো 0 বড় নাকি 8 বড়, যেহেতু 8 বড় তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই পুরো সংখ্যাটি কিন্তু বড়, তাহলে এটি কিন্তু সবার চেয়ে বড়। ঠিক আছে, এই সংখ্যাটি কিন্তু সবার চেয়ে বড়, এখানে প্রত্যেকটির চাইতে এটি বড়, তাহলে এটিকে আমরা শুরুতে লিখবো, এখানে লিখবো হচ্ছে 5480। আচ্ছা, আমরা এটিকে লিখে দিলাম। এখন আমরা এইখানে যে চিহ্নটি দেবো সেটি কিভাবে করে দিব, আমরা কিন্তু জানি যে যে মুখটি আমরা এখানে দিব সেই মুখটি কিন্তু বড় সংখ্যার দিকে হা করে থাকে, তাই না? অর্থাৎ এইখানের এই সংখ্যাগুলোর ভিতরে যেহেতু এটি সবার চেয়ে বড়, তার মানে কিন্তু ওর দিকে আমরা মুখটিকে হা করিয়ে রাখবো, তাই না? দেখো আমরা এইভাবে করে মুখটিকে অঙ্কন করবো, অর্থাৎ এই মুখটি কিন্তু ওর দিকে হা করিয়ে রাখবো, কারণ এই পাশে আমরা যত সংখ্যায় লিখি না কেন ও কিন্তু সবার চেয়ে বড়, তাই না? ওর চাইতে ছোটই হবে, যার কারণে কিন্তু এই বড় সংখ্যার দিকে আমরা মুখটিকে হা করিয়ে রাখলাম। আচ্ছা, এবারে আমাদের এই সংখ্যাটি হয়ে গেল। এখন আমরা এই তিনটির ভিতরে কোনটিকে বড় পাচ্ছি? আমরা কিন্তু দেখেছিলাম যে এই দুটিকে কিন্তু আমরা একসঙ্গে তুলনা করেছিলাম, তাই না? আচ্ছা, আবার যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে প্রথমে কিন্তু এখানে রয়েছে 4, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5, তাহলে এই 4-এর চাইতে কিন্তু 5 বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়, তাহলে এটিকে কিন্তু আমরা 2 নম্বরে লিখে দেবো। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাতে লিখে দেবো, আমরা লিখে দেবো 5409, আমরা লিখে দেবো হচ্ছে 5409। দেখো আমাদের এটিকেও লেখা হয়ে গেল। এবার আমরা কি করবো, মুখটিকে কিন্তু আবারও এইরকম ওর দিকে হা করিয়ে রাখবো। কেন? কারণ এই পাশে আমরা ডান পাশে যত সংখ্যায় লিখবো ততই কিন্তু ছোট সংখ্যা, তাই না? যার কারণে কিন্তু এই বড় সংখ্যার দিকে আমরা হা করিয়ে রাখবো, তাই না? এরপরে যেটি লিখবো এটি কিন্তু ওর চাইতে ছোট, যার কারণে কিন্তু আমরা মুখটিকে এই বড় সংখ্যার দিকে হা করিয়ে রাখলাম। আচ্ছা, এবারে বাকি রইলো এই দুটি সংখ্যা, তাই না? এখন দেখো এই দুটির ভিতরে কোনটি বড়? আমরা শুরুতেই দেখতে পাচ্ছি দুটিতেই রয়েছে 4, আমরা বুঝতে পারছি না কোনটি বড়। এরপর আমরা দেখতে পাচ্ছি 4-এর পরে, অর্থাৎ এই শতকের ঘর যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 3, এখানেও রয়েছে 3, এই দুটিই কিন্তু সমান, তার মানে এখনও আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়। এরপরে দেখো এখানে দশকের ঘর যদি লক্ষ্য করি, দশকের ঘরে এখানে রয়েছে 9, এখানে রয়েছে 7, তাহলে দেখো 9 বড় নাকি 7 বড়? হ্যাঁ, যেহেতু 9 বড় তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়, তাহলে এটিকে কিন্তু আমরা এরপরে লিখে দেবো। আমরা লিখবো 4300, কত লিখবো আমরা? 4399। এরপরে আবারও এরকম একটি মুখ আমরা অঙ্কন করবো, কারণ মুখটিকে এই দিকে কিন্তু আমরা হা করিয়ে রাখবো, কারণ ডান পাশে যত ডানে যাব আমরা তত কিন্তু ছোট সংখ্যা হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো এখানে কিন্তু আর একটি মাত্র সংখ্যা বাকি রয়ে গেছে, তাহলে এটি দিকে তো আমরা বুঝতেই পারি যে এটি সবার শেষে হবে, তাহলে এটিকে আমরা লিখে দেবো সবার শেষে 4379। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে কি করলাম, বড় থেকে ছোট ক্রমে সাজালাম, অর্থাৎ এটি সবার বড়, তারপরে এটি বড়, তারপরে এটি বড়, তারপরে এটি বড়। আচ্ছা, বড় থেকে ছোট সাজালাম। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে, যখন আমরা ছোট থেকে বড় সাজাবো তখন কি করব, এই সংখ্যাটিকে আমরা উল্টো দিক থেকে লিখব। ঠিক আছে, এই যেহেতু আমাদের ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে, তার মানে এটি কিন্তু সবার ছোট, তাই না? তাহলে এই ছোট থেকে বড় সাজাতে গেলে এই উল্টো দিক থেকে যদি আমরা লিখতে লিখতে এই পর্যন্ত আসি, তাহলে কিন্তু অটোমেটিক ছোট থেকে বড় সাজানো আমাদের হয়ে যাবে, আমাদের বারবার কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে না। ঠিক আছে, যেমন দেখো এখানে সবার শেষে রয়েছে 4379, আমরা এখানে শুরুতে লিখলাম 4379। এবার আমরা কি করবো, এই যে মুখটা দিয়েছি এই মুখটাকে কিন্তু এবার আমরা এই দিকে হা করিয়ে রাখবো, কারণ কি, কারণ এই যত ডানে এবারে আমরা যাব তত কিন্তু বড় বড় সংখ্যা আমরা পাবো, তাই না? এই পাশের সংখ্যাটি কিন্তু ছোট, আমরা কিন্তু এবার ছোট থেকে বড় সাজাচ্ছি, তাহলে যত ডানে যাব ততই কিন্তু বড় সংখ্যা পাবো, আর আমরা জানি বড় সংখ্যার দিকে মুখটিকে হা করিয়ে রাখতে হয়, তাহলে আমরা এই জন্য মুখটিকে এই দিকে হা করিয়ে রাখলাম। এরপরের সংখ্যা হচ্ছে 4399, আমরা লিখলাম 4399। এরপরে আবারও এই মুখটিকে এদিকে হা করিয়ে রাখলাম। এরপরে বলা হয়েছে কি 5409, আমরা এখানে লিখলাম 5409। এরপরে আবারও মুখটিকে এদিকে হা করিয়ে রাখবো এবং সর্বশেষ সংখ্যা হচ্ছে 5480, আমরা এখানে লিখে দিলাম 5480। আচ্ছা দেখো, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সমাধান করবো। দেখো এখান থেকে যদি আমরা আরও একটু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি, আমরা যদি দ্বিতীয়তে যে অঙ্কটি রয়েছে এখানে আমরা যদি গণনা করি কয়টি অঙ্ক রয়েছে এক একটি সংখ্যার ভিতরে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, প্রত্যেকটিতেই কিন্তু 5টি করে সংখ্যা রয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের যদি এখানে 4টি সংখ্যা থাকতো কোনো জায়গাতে, তাহলে আমরা বুঝতে পারতাম যে সেটি সবার চাইতে ছোট, কিংবা যদি একটা জায়গাতে দেখতাম যে 6টি সংখ্যা রয়েছে, তাহলে কিন্তু আমরা বুঝতাম সেই সংখ্যাটি সবার চেয়ে বড়। কিন্তু সব জায়গাতে যেহেতু 5টি করে সংখ্যা রয়েছে, এই জন্য কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। এখন আমরা কি করব, সেই আগের মতো প্রথম সংখ্যাগুলোকে লক্ষ্য করব। দেখো এখানে প্রথমে রয়েছে 2, এখানে প্রথমে রয়েছে 3, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4, তাহলে 2 3 3 4 এগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? হ্যাঁ, সবার চেয়ে বড় কিন্তু 4, তাহলে তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই সংখ্যাটি সবার চেয়ে বড়, তাহলে এই সংখ্যাটিকে কিন্তু আমরা শুরুতে এই জায়গাতে লিখে দিব। ঠিক আছে, দেখো এখানে কিন্তু বড় থেকে ছোট, এই জন্য আমরা শুরুতে কিন্তু বড় সংখ্যাটিকে এখানে লিখে দেব 47,000
802। আমরা লিখে দিলাম 47,802। এরপর আমরা কি করবো, আমরা যেহেতু বড় থেকে ছোট সাজাবো, মানে এই পাশে যত ডানে যাব তত কিন্তু ছোট সংখ্যা হবে, যার কারণে আমরা এই মুখটিকে কিন্তু এই বড় সংখ্যার দিকে হাত করিয়ে রাখবো। ঠিক আছে, আমরা কিন্তু এবারে এইরকম চিহ্নটা ব্যবহার করব। আচ্ছা, তাই না? আচ্ছা, এবারে দেখো এটি আমাদের চলে গেল, বাকি রইল এই তিনটি। এই তিনটির ভিতরে যদি আমরা দেখি কোনটি বড়, এখানে শুরুতে রয়েছে 2, এখানে রয়েছে 3, এখানেও রয়েছে 3। তাহলে 2 এবং 3-এর মধ্যে কিন্তু 3 বড়, তাই না? তাহলে এই 2 জায়গাতে কিন্তু 3 রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটি বড় হবে, না হলে এই সংখ্যাটি বড় হবে। এখন এই দুটির ভিতরে যদি আমরা একটু তুলনা করে দেখো যে কোন সংখ্যাটি বড়, আমরা এবারে এই 3-এর আগে যেটি রয়েছে সেই সংখ্যার দিকে লক্ষ্য করব। দেখো এখানে হাজারের ঘরে রয়েছে 5, এখানে হাজারের ঘরে রয়েছে 6। এখন 5 বড় না 6 বড়? হ্যাঁ, আমরা জানি 6 বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়। তাহলে এটিকে আমরা এইবারে লিখব এই জায়গাতে 36,735। আমরা লিখব হচ্ছে 36,735। আচ্ছা, তাহলে এটিকে আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, এই মুখটাকে কিন্তু এই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখবো, কারণ এই পাশে যত যাব ততই কিন্তু ছোট সংখ্যা হবে। তাহলে এই জন্য এই দিকে আমরা মুখটিকে হাঁ করিয়ে রাখবো। আচ্ছা, এবারে দেখো বাকি রইল এই দুটি সংখ্যা। এই দুটির ভিতর বড়কে আমরা কিন্তু একটু আগেই দেখেছি যে এই দুটির মধ্যে আমরা তুলনা করেছি, তাই না? এটি তো সবার ছোট। আচ্ছা, তা যার কারণে আমরা এটিকে কিন্তু বুঝতে পারি যে এটি সবার বড়। আবারও যদি আমরা তুলনাও করি, দেখো এখানে শুরুতে রয়েছে 2, এখানে রয়েছে 3। 2 এবং 3-এর মধ্যে যেহেতু 3 বড়, তার মানে পুরো এই সংখ্যাটিই বড়। আমরা পাচ্ছি কত? 35,699। আমরা লিখবো হচ্ছে 35,699। এরপর মুখটিকে আবারও এই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখবো, কারণ এই পাশের সংখ্যাটি কিন্তু আরও ছোট হবে। তাহলে এটি যেহেতু আমরা লিখেছি, এখন কিন্তু বাকি রইল এই সংখ্যাটি, তাহলে এটি কিন্তু সবার চাইতে ছোট। তাহলে আমরা এটিকে শেষে লিখে দেবো। আমরা লিখবো 24,709। তাহলে আমরা লিখবো হচ্ছে 24,709। তাহলে কিন্তু আমাদের বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়ে গেল। এবারে আমাদের বলা হয়েছে কি ছোট থেকে বড়, তার মানে কিন্তু আমরা উল্টোভাবে লিখলেই কিন্তু ছোট থেকে বড় এখানে হয়ে যাবে। আমরা সবার শেষে দেখতে পাচ্ছি 24,709। আমরা শুরুতে লিখবো হচ্ছে 24,709। এবার যেটা আমরা ছোট থেকে বড় সাজাবো, মানে যত ডানে যাব ততই কিন্তু বড় বড় সংখ্যা আমরা লিখবো, যার কারণে আমরা কি করবো, মুখটিকে এই বড় সংখ্যার দিকে অর্থাৎ এই দিকে কিন্তু হাঁ করিয়ে রাখবো। তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি 35,699। আমরা লিখলাম হচ্ছে 35,699। আচ্ছা, এরপরে মুখটিকে আবারও এই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছি 36,735। আচ্ছা, এরপরে আমরা এখানে মুখটিকে আবারও এই ডানের দিকে হাঁ করিয়ে রাখবো, কারণ এই সংখ্যাটি আরও বড়। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 47,802। 47,802। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে অটোমেটিক দেখো ছোট থেকে বড় সাজিয়ে ফেলেছি, তাই না? তাহলে এইভাবে করে এই যে নিচে দুটি অঙ্ক রয়েছে, এইগুলো যেহেতু একই রকম নিয়মেই আমাদের সমাধান করতে হবে, তোমরা এই দুটি অঙ্ককে একই রকমভাবে করেই সমাধান করবে। এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? তাহলে আশা করি আজকের সম্পূর্ণ অঙ্ক তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।